আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে না আনতে পেরে একা একা নিজেদের সিদ্ধান্তেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো ডোনাল্ড ট্রাম্প। আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছিলাম একের পর এক হুমকি ধামকি, ইরানকে শেষ করে দিব, ইরানকে ধ্বংস করে দেব, এগুলো বলে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কারণ হলো ইরান যেন আলোচনার টেবিলে আসে, কিন্তু ইরানকে আলোচনার টেবিলে আনা যায়নি। তাই নিজেরাই যুদ্ধের মেয়াদ তারা বাড়িয়েছেন। বিভিন্ন মিডিয়ার বরাতে জানা গেছে যে এটাতে নাকি অনুরোধ করেছিলেন পাকিস্তানের সেনা প্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নৌ নিষিদ্ধতা সেটা কিন্তু এখনো তুলে নেয়নি। আর ইরান থেকে বলা হচ্ছে যে এই নিষিদ্ধতা যদি মার্কিন নৌ নিষিদ্ধতা এটা যদি তুলে না নেওয়া হয় তাহলে আমরা আলোচনার টেবিলে বসবো না। অন্যদিকে আরো নতুন মোড় নিতে নিতে শুরু করেছে ইরানের যে সেনা প্রধান আছে। তিনি বলেছেন যে আমরা পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত, আমাদের সেনাদেরকে আমরা সব ধরনের প্রস্তুতি নিতে অলরেডি বলে দিয়েছি। এবং যুক্তরাষ্ট্র যদি বেশি বাড়াবাড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে জায়নিস্ট শিশু হত্যাকারী তাদেরকেও আমরা ধ্বংস করে দিবে। এখানে জায়নিস্ট শিশু হত্যাকারী বলতে আসলে ইসরায়েলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কারণ এখানে যুদ্ধটা তো শুধু যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, মানে সংগঠিত হচ্ছে না, যুদ্ধটা অবশ্য ইসরায়েলের সাথেও সংগঠিত হচ্ছে। তাই ইসরায়েলকে উদ্দেশ্য করেই এই কঠোর বার্তা দেন ইরানের সেনা প্রধান। একটা জিনিস খেয়াল করেন, এই যে যুদ্ধটা মানে হচ্ছে, এই যুদ্ধটা কিন্তু মানে দীর্ঘস্থায়ী ভাবে বা একদম স্থায়ী ভাবে বন্ধ করতে কিন্তু উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প। তার কারণ কি? তার কারণ এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা বিভিন্ন ভাবে দেখছি এই যে যুদ্ধটা হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো যুদ্ধতে ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে আর ইসরায়েলের সাথে পেরে উঠবে না, কারণ আমাদেরকে তো এখন এতদিন মিডিয়ার বলে শুনতে হয়েছে যে যুক্তরাষ্ট্র এই পৃথিবীর সুপার পাওয়ার, তাদের কথাই শেষ কথা। কিন্তু যুদ্ধে দেখলাম আমরা বিশ্ব রাজনীতির নতুন রূপ, যেখানে ইরান কিন্তু চোখে চোখ রাঙিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্র যখন ইরানের প্রেসিডেন্ট আয়াত আলী খামেনিকে হত্যা করেছিল, তখন সবাই এটাই ভেবে নিয়েছিল যে যুক্তরাষ্ট্র তারা সফল হয়েছে, এই যুদ্ধের ড্রাইভিং সিট এখন যুক্তরাষ্ট্রের। কিন্তু ইরান যখন আবার ঘুরে দাঁড়িয়েছে মোস্তফা খামেনির হাত ধরে, যখন ইরান ঘোষণা দিয়েছে যে আমাদের নেতা সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, আমরা একটানা 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখনই দেখা গেছে যে ইরানের আরেক রূপ। আসলে ইরান যেভাবে প্রতিরোধ করেছে এটা অবাক করেছে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের, এমনকি ডোনাল্ড ট্রাম্পকেও। কারণ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ইরান এমনিতেই শেষ হয়ে যাবে, কিন্তু তারপর যখন ইরান একের পর এক ঘুরে দাঁড়াচ্ছিল এবং একের পর এক হামলা করছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কথা কি বলবো, ইসরায়েলের আসলে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছিল। একের পর এক ড্রোন হামলা, একের পর এক মিসাইল। ইসরায়েল আমরা দেখেছি যে তারা এক সময় এই প্রতিরোধ ক্ষমতা ভেঙে যে এই মিসাইল এবং ড্রোন হামলা প্রতিরোধ করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তারা সেটাই বন্ধ করতো যেটা আসলে তাদের মানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, সেটাতেই তারা বন্ধ করতো। এখন তারপরে দেখা গেছে যে এই যে যুদ্ধবিরতি, তারা যুদ্ধবিরতিতে যে গেল, এটা ডোনাল্ড ট্রাম্পেরই একটা মানে যুদ্ধে একটি কৌশল ছিল। তারা শক্তি সঞ্চার করার জন্য যুদ্ধবিরতিতে গিয়েছিল, কারণ একদিকে যেমন তাদের শক্তি কমে গিয়েছিল, অন্যদিকে তেমনি ইসরায়েলের কিন্তু মানে শক্তি একদম শেষ হয়ে গেছিল বলে চলে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গেছে। তাদের সেনারা পর্যন্ত যুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভাবে মানে খেয়ে হারাচ্ছিল, মার খাচ্ছিল। তাই তাদেরকে শক্তিশালী করার জন্যই এবং যুদ্ধতে এবং পুনরায় ভাবে শক্তিশালী হয়ে ফিরে আসার জন্যই তারা এই ব্যবস্থা করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি মার্কিন সেনাদের নির্দেশনা দিয়েছেন যুদ্ধের এবং সব রকম প্রস্তুতি গ্রহণের। ঠিক সেই কারণেই আবার কিন্তু ইরান থেকেও বলা হয়েছে যে আমরা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি, আমরা বিভিন্নভাবে আকাশপথে, নৌপথে এবং স্থলপথে, সব পথে আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং এই কারণে কিন্তু ইরানের সেনাপ্রধান সে বলেছে যে কোনোভাবে যদি যুক্তরাষ্ট্র আবারও চেষ্টা করে, যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শিশু হত্যাকারীদেরকে আমরা পৃথিবী থেকে ঘুরিয়ে দেব। এখানে আমি আগেই বলেছি শিশু হত্যাকারী জায়নিস্ট হলো ইসরায়েলিরা। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।